কত সুন্দর কদম ফুলগুলো ছোপা হয়েছে, আর ফুলগুলো দেখো কি বিউটিফুল দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সনইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ছোলাগুলো ছোট্ট করে কেটে পাতাটায় দেখো তুলে নিলাম বড় বড়, তারপরে এতগুলো পাতা তুলেছি দেখো। তো তারপরে একটা বালতিতে রঙটা গুলেছি আর ছোলাগুলোকে নিয়ে রঙের জলে স্নান করিয়ে নিয়েছি। নিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো করে কড়কড়ের রোদে শুকিয়ে ভালো করে গুলিয়ে চাম দিয়ে কুচিয়ে এবারে হচ্ছে কি বাবা এই দেখো ছুপছে। তাই দেখো ছুবলে কত সুন্দর কালারিং, দুরকম কালারের ফুল তৈরি হয়ে গেল। ময়দা একটুখানি জল দিয়ে হচ্ছে কি আটা তৈরি করে নিয়েছি, আর এই ফুলগুলো হচ্ছে কি তৈরি করেছি। তো চলো প্রথমে হচ্ছে কি পাতাটা কেটে নিই। আমাদের পেপারের সবুজ পাতা, গাছের ছালটা কেটে নিলাম, তারপরে হচ্ছে কি গাছটা কেটে নিলাম। তো চলো এবারে পাতাটা হচ্ছে কি কাটিং করব। কীভাবে কেটেছি আমি আমার মতো শেপ দিচ্ছি। তো একটা কথা কি জানো বন্ধুরা, যে রাঁধে সে চুলও বাঁধে। তো সেইটা আজ আমি বিশাল মানে কি বলবো, কথাটা ঠিকই। কেন বলছি, আমি বাপের বাড়িতে কোনো দিন এইসব কাজ ছিল না আর কোনো দিন করিনি। তো বাবা কিনে নিয়ে যেতে এই ফুল দেখতাম, খুবই আনন্দ হতো। কিন্তু ফাইনালি আমার শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির হাতে এই ফুলটা শেখে আমার খুবই আনন্দ হচ্ছে। আর এই দেখো মানে ফার্স্ট টাইম এবছর আমি হচ্ছে কি আমার হাতে রাস ফুল দিয়ে ঠাকুরকে রাস পূর্ণিমায় হচ্ছে কি ঠাকুরের কাছে দেব, তাই আমার খুবই আনন্দ হচ্ছে। তো পাতাগুলো এই দেখো রাস ফুলের পাতাগুলো হচ্ছে কি লাগিয়ে নিলাম কদমে। এবার গাছটা তৈরি করব। তো চলো গাছের গায়ে প্রথমে আটা দিয়ে এবার ছালটা লাগিয়ে নিচ্ছি, মানে পেপারটা সবুজ পেপারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। অনেকটা লাগিয়ে নেওয়ার পরে তারপরে আবার আরেকটা লাগাবো। তো এদিকে মশাও লেগেছে ঘরে, তো বসে বসে গাছগুলো তৈরি করে নিচ্ছি। তো একটা গাছ না, অনেকগুলো গাছ তৈরি করতে হবে। কেন হচ্ছে কি অনেকে বলে গেছে গাছটা তৈরি করার জন্য, আমি তৈরি করছিলাম বলে ওই জন্য। তো ফাইনালি এই দেখো গাছটা তো তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরকমই করে আমি অনেকগুলো গাছ তৈরি করে নিয়েছি। তো তারপরে হচ্ছে কি এবারে আমি পাখিটা তৈরি করব। তো গাছগুলো এই দেখো ঝাপঝাপ করে অনেকগুলো গাছ তৈরি করে নেওয়ার পরে পাখিটা কীভাবে তৈরি করি চলো তোমাদেরকে সেটাই দেখাই। প্রথমে একটা ছোলা হচ্ছে গিয়ে খোলাটা ছাড়াই নিয়ে আর একটা ছোলার খোলাটা ছাড়িয়ে তার উপরে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি, আর তার ঠুঁড়িটা তৈরি করে। তো এই দেখো পাখিটা তো গাছের ডালে ঝোলাতে হবে, পাখির তো ডানাপালা লাগবে, তো চলো সেটাই লাগাই। তো এই দেখো প্রথমে হচ্ছে গিয়ে পাখির ডানাটা লাগিয়ে নিলাম, তারপরে লেজটা। এবার পাখিটা উড়বে ডালে, তো চলো পাখিটা উড়াই। তো একটা ছোলার উপরে হচ্ছে গিয়ে ঝাঁটাকাঠি দিয়ে এই দেখো পাখিটা কত সুন্দর দেখতে লাগছে। তো এই পাখিটা হচ্ছে কি আমি আমার মতন করেছি, বাবা আনে দেখে সেরকমই পাখি আমিও তৈরি করেছি, জানি না কেমন হয়েছে। তাই দেখো এই রাসফুলগুলো আমি তৈরি করেছি ফাইনালি, এতগুলো রাসফুল আর এত সুন্দর একটা পাখি। তো পাখিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এবছর আমি ফার্স্ট টাইম তৈরি করে আমার খুবই ভালো লাগছে। তো এই দেখো কতগুলো গাছ আর কতগুলো হচ্ছে কি ফুল, এটা হচ্ছে চুটকি ফুল আর ওটা হচ্ছে কি কদম গাছ। তো চলো এবারে হচ্ছে কি ঠাকুরের কাছে দেওয়ার পালা, এত সুন্দর তো তৈরি করলাম। তো চলে এলাম ঠাকুর ঘরে, প্রথমে পাখিটা ঝুলিয়ে দিলাম, তারপরে দরজাটা খোলার পরে এই দেখো রাসফুলগুলো সাজিয়ে দিয়েছি। তো বামন পুজো করতে আসবে। তো বন্ধুরা আমার ছোট্ট ঠাকুর ঘরেও আমি লাগিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট